ভারতীয় সনাতন হিন্দু মঞ্চের বহরমপুর লোকসভার সাংগঠনিক আলোচনা ও আগামী দিনের চলার রূপরেখা নিয়ে আলোচনা সভা। আর কেউ বাদ আছো? আর কথা আমাদের যত বলতে হবে একটু। হিন্দু সম্প্রদায়ের মানুষ আমরা আছি, প্রত্যেকে এই কথাটা কিন্তু আমরা বলি আমরা সনাতন ধর্ম অবলম্বনকারী। কিন্তু এই সনাতন বিষয়টা আমরা হয়তো খুব ভালো মতো অবগত নেই। তা আমি যতটা বুঝি, সনাতন শব্দের অর্থ হচ্ছে অতি প্রাচীন, চিরন্তন এবং শাশ্বত। এই সনাতন শব্দের অর্থ যা বোঝায়, এর আদিকাল থেকে এই সনাতন ছিল এবং আছে এবং থাকে। এই সনাতন শব্দের যে অর্থ, এই অর্থটা আমাদের প্রত্যেকে একটু মানে বুঝতে হবে। সনাতন শব্দের যে অর্থ, সেটা হচ্ছে শাশ্বত, চিরন্তন, যেটা হচ্ছে চিরসত্য। এটাই হচ্ছে সনাতন। সেই সনাতন শব্দের যে বিষয়, সে বিষয়টা আমাদের প্রত্যেককে মেনে চলতে হবে। যা সত্য সেটাই সনাতন। আমরা ধরে নিতে পারি যে মৃত্যু এটা সনাতন, এটা সত্য। আমাদের জন্মগ্রহণ আমরা যখন করেছি, আমাদের মৃত্যু অসম্ভব, এটা সনাতন। আর সনাতন কি? মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, এটা কিন্তু সনাতন। মাকে, বাবাকে দেবতাদের মতো শ্রদ্ধা সম্মান করা, এটা কিন্তু সনাতন। এটা আমাদের প্রত্যেকে আসো বুঝতে হবে, জানো। আসো, আমার একটা সদস্য পেলে হবে। আচার্য যারা শিক্ষা দেন, তাদেরও কিন্তু আমাদের সম্মান জানাতে হবে। এটা সনাতন। এবার হচ্ছে ধর্ম। ধর্ম ধারণ করা, ধরে রাখা বা ধারণ করা। তাহলে সনাতনকে আমাদের কিন্তু ধরে রাখতে হবে, ধারণ করতে হবে। সনাতন শব্দের যে ব্যাখ্যা, সেটাকে আমাদের প্রত্যেকের জানতে হবে, বুঝতে হবে এবং সেটাকে ধরে রাখতে হবে। এবং আরো পরবর্তীকালে আমাদের যেটা আলোচনায় চলেই আসে, যে সনাতন হিন্দু ধর্ম, সনাতনের যে মূল বিষয়বস্তু, এই বিষয়বস্তুকে এই যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ, তারাই বিশেষ করে গ্রহণ করেছে, বিশেষ করে তারাই মেনে চলে। এই জন্য আমাদের একটা কথাই আমাদের মুখ থেকে বেরিয়ে আসে, সেটা হচ্ছে আমরা যারা হিন্দু, তারা আমরা দুর্বলায় বলতে পারি আমরা সনাতন। তার কারণে সনাতনের যে বিষয়বস্তু, এটা কিন্তু হিন্দুরাই বেশি গ্রহণযোগ্যতা দেখিয়েছে। এখন আমাদের সেই সনাতন বা হিন্দু, এই বিষয়গুলো সমাজে কিন্তু অনেকটাই নিষ্প্রভাব হয়ে উঠেছে। আমাদের একটা কথা বলে না, চেতু দর্পণ মার্জন, মানে যেটাকে বলা হয় যে একটা আয়না, সে আয়নাতে আমরা যদি সামনে দাঁড়াই, তাহলে আমাদের খুব সুন্দর একটা মূর্তি বা ছবি আমরা দেখতে পাই। কিন্তু সেই আয়নাটা যদি অনেকদিন ব্যবহার করা না হয়, সেটা ধুলোবালি জমে এমন একটা অবস্থা হয় যে তার সামনে দাঁড়ালে কিন্তু আর সেই আমাদের ছবিটা দেখা যায় না, ঝাপসা। ওটাকে যদি আবার পুনরায় জল দিয়ে পরিষ্কার করে সুন্দর করে আবার মুছে পরিষ্কার করা যায়, তার সামনে আবার দাঁড়ালে কিন্তু আবার ছবিটা দেখা যায়। ঠিক তদ্রূপ আমাদের হিন্দু ধর্মটা এবং এই যে সনাতন যে বিষয়বস্তু, এটা কিন্তু অনেকটা এই ধোঁয়াশা টাইপের হয়ে গেছে। এই জন্য আমাদের এই সনাতন হিন্দু জাগরণ মঞ্চের আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে, যাতে আমাদের সেই হিন্দু এবং সনাতন এই যে বিষয়টা নতুন করে আমরা আবার
সমাজের মধ্যে ফিরিয়ে দিতে পারি এবং সমাজের মানুষকে আমরা জাগ্রত করতে পারি। এটাই আমাদের মূল লক্ষ্য। না হলে কিন্তু আমাদের সনাতন বা হিন্দু ধর্মটা কিন্তু আস্তে 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 ক্ষয়প্রাপ্ত হচ্ছে। আপনারা অবশ্যই জানেন যে গোটা ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরে দেখা যাচ্ছে আমাদের হিন্দুদের উপর অনেক সময় অনেক রকম অত্যাচার নিপীড়ন এগুলো ঘটে আসছে। কারণ যে আমাদের কিন্তু জাগ্রত নেই, আমরা একাত্ম নেই, আমাদের সংঘবদ্ধ ভাবটা নেই, যার কারণে কিন্তু আমাদের হিন্দু ধর্মের অনেক ক্ষতি হচ্ছে, হিন্দু ধর্ম অনেক ক্ষয়প্রাপ্ত হচ্ছে। তাই এই হিন্দু ধর্মকে জাগিয়ে রাখতে গেলে, বাঁচিয়ে রাখতে গেলে আমাদের প্রত্যেকের উচিত এই সনাতন হিন্দু মঞ্চের মধ্যে এসে ভারতীয় হিন্দু সনাতন মঞ্চের মধ্যে এসে এটাকে রক্ষা করা। এটা কিন্তু আমাদের প্রত্যেকের প্রয়োজন। এই সনাতন কি? সনাতন অনেক সময় আমরা সকলেই গীতা শুনি বা পড়ি। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বলেছে সনাতন বিষয় মাময় বংশ জনলোকে জনভূতা সনাতন মনষষ্ঠ ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি। ভগবান অর্জুনকে বললেন এই যে জীব সত্তা, এই যে জীব সত্তা, এই জীব সত্তা ভগবান পরম সত্তার একটা বিশেষ বলা মানুষ। তাহলে ভগবানের সেই পরম সত্তা জীব সত্তার মধ্যে পরমাণু রূপে প্রত্যেকটা মানুষের মধ্যে, এটাই হচ্ছে সনাতন। একদিন এই জীব সত্তা এই দেহ ত্যাগ করে যখন বিলীন হয়ে যাবে, তখন আবার পুনরায় যখন জন্মগ্রহণ করবে, এই প্রকৃতির সমস্ত গুণ ভাব রস আস্বাদন করে পুনরায় আবার জন্মগ্রহণ করবে। এটাই সনাতন কি? সনাতন হচ্ছে ব্রহ্ম। নচিকেতা যখন তার বাবা একটা যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞে ব্রাহ্মণদের অনেক কিছু দান করার নিয়ম ছিল। তা নচিকেতার বাবা ওই ব্রাহ্মণদের যখন দান করছে, তখন দেখা যাচ্ছে যত রুগ্ন যে গাভী আছে সেগুলো দান করছে, যেগুলো মানুষকে দেওয়া উচিত না সেইগুলো দিচ্ছে। তখন নচিকেতা বললেন যে বাবা, তুমি যে সমস্ত গাভী দান করলে এগুলো তো দানের যোগ্য নয়, তো তুমি সবাইকে তো অনেক কিছু দান করলে, তা আমাকে কাকে দান করলে? তখন তার বাবা প্রধানিত হয়ে বলছিল, যা তোকে দান করে দিলাম, জমের কাছে দান করে। তাই তুমি যখন জমের কাছে দান করেছো, তাহলে আমি আর থাকবো, আমি জমের কাছে থাকবো। তিনি কি করলেন? সে নচিকেতা জমের কাছে চলে গেলেন। জমের কাছে গিয়ে তিনি তখন যমরাজের সঙ্গে যখন দেখা হলো, যমরাজ হচ্ছে মৃত্যু, এটা শোনো। যমরাজের দ্বিতীয় হচ্ছে মৃত্যু। যমরাজ হতভম্ব যে তুমি মর্তলোকের মানুষ, কি করে তুমি এই যমলোকে এলে? তখন বললো আমার বাবা দান করে দিয়েছে। তখন না 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 এখানে মৃত্যু বলি, তুমি এখানে থাকতে পারো না, তুমি ফিরে যাও মর্তলোকে। তখন কিন্তু সে আসতে চাইলেন না। তখন তিনি জানতে চাইলেন যে এই মৃত্যু জন্ম বিষয়বস্তু কি। তখন যমরাজ ব্রহ্ম সম্বন্ধে তাকে জ্ঞান দিতে লাগলেন যে ব্রহ্ম হচ্ছে সনাতন, নিত্য শাশ্বত সনাতন। এই ব্রহ্মের থেকে সমস্ত সৃষ্টি, ব্রহ্মের থেকে সমস্ত সৃষ্টি। ব্রহ্ম এমনই জিনিস, ব্রহ্ম স্পর্শ করা যায় না, তার কোনো স্বাদ নেই, তার কোনো রূপ নেই। যাহা সত্য তাহাই সনাতন। এইভাবে বিভিন্ন বিষয়ে এই সনাতনের ব্যাখ্যা করা হয়েছে। তা আমি যারা উপস্থিত রয়েছে, আমি প্রত্যেককে সবিনয় প্রার্থনা করব আপনাদের এগিয়ে আসার প্রয়োজন। ভারতীয় এই বিষয়বস্তুটাকে যদি ধরে রাখতে আমরা চাই, তাহলে আমাদের প্রত্যেককে কিন্তু এখন শুধু ভাব দেখা করাবে এবং এগিয়ে আসতে হবে। এগিয়ে এসে এই ছোটো ছোটো এই জনসংযোগের মাধ্যম দিয়ে আমরা একটা বড় একটা জায়গায় আমরা পৌঁছাতে পারলাম। যাই হোক,
আমার পক্ষ থেকে আমি কার্তিক কর, আমার বাড়ি বলবন্তপুর দক্ষিণ কলোনি, এই বহরমপুর লোকসভা তথা মুর্শিদাবাদের সদস্য সভাপতি আমি আমার পক্ষ থেকে আমি অনুরোধ জানাচ্ছি এবং পরবর্তীকালে আরও যারা আমার বক্তা আছে তারা অনেক কিছু সম্বন্ধে বলবেন, তাদের এবং উপস্থিত সকল সদস্যদের আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ভক্তদের প্রণাম জানিয়ে